দেখো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি আমি শুরু করতে চলেছি বন্ধুরা। তার উপকরণ আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি দেখো। আর এই দেখো, এটা হচ্ছে বেতু শাক বা বেতুন শাক, কেউ বেতু শাক বলে। যে বিভিন্ন রকম আঞ্চলিকভাবে আঞ্চলিক জায়গাতে আঞ্চলিক ভাষায় এটাকে বিভিন্ন রকমের নামে ডাকতে থাকে। তো একে বেতুন শাক বা বেতো শাক বলে। তো এই বেতো শাক দিয়ে একটা সুন্দর একটা রেসিপি আমি বানাবো। তো দেখতে থাকো বন্ধুরা। প্রথমে শাকগুলো আমি নিয়ে নিয়েছি এবং এটাকে খুব সুন্দর করে বেছে নেবো। বেছে নেওয়ার পরে ওর সঙ্গে সবজিগুলো মেশাবো। তো আগে কাটিংয়ের পালা বন্ধুরা, দেখতে থাকো। আর এই বেতো শাক কে কে চেনো সেটা বলো, আর কে কে আগে খেয়েছো, কীভাবে খেয়েছো সেটাও আমার কমেন্ট বক্স সেকশানে জানাবে। তো কেমন হচ্ছে না হচ্ছে। আর এই বলে রাখি বন্ধুরা, এটা হচ্ছে খুব খুব উপকারী একটা শাক। এই শাক খেলে হচ্ছে বিভিন্ন রকম আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয় এই শাক দিয়ে। আর খুব উপকারী একটা শাক, তাকে নিয়ে আমি আজকে নতুন রেসিপি শুরু করছি। দেখো বন্ধুরা, আমি সব কদিনের জন্য রাখবেন পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে ধোয়ার পালা। কি জানি কদিনের জন্য। আর কে রাখতে আসবে আমাদের ঘরে? তার জন্য যখন মেসো আসবে, হয়তো মেসো আসবে আর সুন্দর করে বোন আসবে। বেগুন, শিম, আলু আমরা তো থাকবো না তাহলে। এগুলো দিয়ে দিচ্ছি। আপনারা সব কিছু ভালো করে কেটে দিয়ে দিচ্ছি। সে দেখা যাক কাটে দিয়ে দিতে। কাদামাটি না করে হয় আমার শ্বশুরমশাই তো রাগ করবে না। মানুষ হ্যাঁ খেতে পারে। রাগ করবে তো। সুন্দর করে খাওয়াই উচিত। আমরা থাকলে আলাদা ব্যাপার, আমরা থাকছি না তো না। 31 তারিখ ছুটি আছে। 31 তারিখ আমরা থাকছি না। অত কিছু অতজনে অত কিছু ঠেকা নিতে পারবো? এবং বারবার দেখাচ্ছি। তো তার জন্য হয়তো সবজি হলে এতবার করে দেখাতাম না। তো এগুলো এভাবে দিয়ে নিচ্ছি বন্ধুরা। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা নেক্সট থেকে দেখা হচ্ছে। সঙ্গে থেকে বসে থাকো বন্ধুরা। বাক্স বাইরে গ্রিলের কাছে রাখলেও কেউ হাত দেবে না, কারণ গ্রিল দিয়ে তো ঘেরাই থাকে, কেউ হাত দেবে না। পাশে তো তালা লাগানো থাকবে। তোর ব্যাগটা ওরকম রাখে ব্যাগটা তো কেন রেখে যাবে বুঝতে পারছি না। আর যেগুলো নিয়ে যাবে বলছে আবার যদি দরকার পড়ে তখন আনতে হবে, তো এই জন্য আর কি। নাহলে তো একদম বাক্স লোকের অসুবিধা ঠিক আছে, কিন্তু ব্যাগ তো লোক নিয়ে যাবে না। ব্যাগে ওই বই টই আছে। এগুলো কি? হ্যাঁ চুল হাতে লাগলো। হয়ে গেছে, কতক্ষণ তুলবো? উঠিয়ে না, তোর হয়ে গেছে। দেখো, চিংড়ি মাছটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং কেটে নিয়েছি। আর চিংড়ি মাছটা দেখো, বড় বড় চিংড়ি মাছগুলো দেখো, এগুলো বাজার থেকে নিয়ে এসেছি। আর আমি পরিষ্কার করছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা করে দেখো কত এটাই একটা ধরনের চিংড়ি মাছ, যেটা এখানে পাওয়া যায়। খুব বড় বড় চিংড়ি মাছ পাওয়া যায়, যেটা পুরুলিয়াতে পাওয়া যায় না। আর যদিও পাওয়া যায় খুব দাম। মাছের ঘরেতে এভেলেবেল থাকে, ছোটো বড়ো যে যেরকম পাওয়া যায়। মাছ তো আছে না? মাছ কি হবে? মাছ কালো হবে। তরকারি হবে, তার মধ্যেই আমি শাকের তরকারি এবং জলে দিয়ে ভালো করে ধুয়ে মাছের সঙ্গে কোনো স্বাদ নেই। মাছ রাতে করতে পারি, রাতে তো খায় না, তো রাতে মাছ লাগে। তো বাবা মাটন খায়? মটন খায় না, চিকেনও সেরকম খায় না। তাহলে কি বানাবো? তোর ওই মা বাবা কি খায় না তোর বাবা? তাহলে সেই হিসেবে বানানো। দেখো বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে এবং তেলটা গরম হচ্ছে কিনা সেটা দেখে নেবো। দেখে নেওয়ার পরে প্রথমে আমি চিংড়ি মাছটা ভাজবো। তো দেখতে থাকো বন্ধুরা। যতক্ষণ না তেল গরম হচ্ছে ততক্ষণ তো আমি চিংড়ি মাছটা দিতে পারছি না। তেলটা গরম হলেই আমি দেবো। তো দেখতে থাকো বন্ধুরা, আমার পাশে থেকো। আর বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো, এত স্কিপ করে দেখবো না বন্ধুরা। সঙ্গে থেকে দেখে থাকো। দেখো অলরেডি আমি চিংড়ি মাছটা তুলে দিয়ে
তেলটা গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা আমি ভাজবো। আর বন্ধুরা আমি একটা চিংড়ি মাছ কেটে দিয়েছি, যেটাতে সাথে করতে দিই যাতে মিশে যায়, তার জন্য আর কয়েকটা বড় বড় আছে। তো দেখো বন্ধুরা কিছু একটা খেয়েছি, এইভাবে এগিয়ে যাবো। আর বন্ধুরা প্লিজ যারা নতুন বন্ধু আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নতুন নতুন রান্না রেসিপি দেখার জন্য। আর যদি পুরনো বন্ধু থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তুমি কমেন্ট সেকশনে জানাবে কেমন লাগলো। আর সঙ্গে থেকে পাশে থেকে আপনাদের অনেক ভালোবাসা করবেন, ভালোবাসা দিয়ে আমাকে। আমি সবসময় বলি তাহলে নেক্সট দেখা হচ্ছে। চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়ে তারপর বন্ধুরা দেখতে পাচ্ছি সঙ্গে থেকে পাশে থেকে। বন্ধুরা ওদিকে চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, আর একটা কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি, আর সাথে সাথে মটরশুঁটি নিয়ে নিয়েছি, যেটা সাথে সাথে হবে। তাই মটরশুঁটিটা সেদ্ধ না হলে, একটু ভাজা ভাজা না হলে সাথে সাথে ভালো লাগবে না। তাই জন্য আমি আলাদা করে তেলে ফ্রাই করছি বন্ধুরা, একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি যাতে তেলটা ভালো করে ফ্রাই হয়। কিন্তু অন্য সমস্যা একটু বেশি করে কতটুকু তেল দিয়েছি তার জন্য আমি দিয়েছি, যাতে আর তেল দিতে না লাগে তার জন্য। তো ভালোভাবে ভাজা হয়ে নরম হয়ে যাবে মটরশুঁটিটা, তারপর আমি শাকের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা। অন্য কড়াইতে দেখতে দেখো বন্ধুরা, দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো। দেখো বন্ধুরা এবার আমি ওই দেখো একটুখানি তেল দিয়েছি, তার সঙ্গে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছটা আমি উঠিয়ে রেখে দিয়েছি বন্ধুরা। এবার আমি এখানে কী কী দেবো ফোড়নের মধ্যে দেখতে থাকো বন্ধুরা। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে কী কী দিতে দেখো। এই দেখো এটাকে আমি কালো সর্ষে নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি কালো সর্ষে। এরপরে আমি দেবো রসুন কুচি, সেটাও আমি দেখতে দেবো বন্ধুরা। এই যে দিয়ে দিলাম। এরপরে দেবো বন্ধুরা পেঁয়াজ কুচি, সেটাও আমি দেখতে দেবো বন্ধুরা। এই যে দিয়ে দিয়েছি। এবার এটাকে যখন ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি ভাজতে থাকবো পেঁয়াজ আর রসুন সব সুন্দরভাবে। আর আমি সবসময় শাকের তরকারিতে রসুন ফোড়ন দিয়ে আর সরষে ফোড়ন দিয়ে বন্ধুরা, কারণ আমার খুব ভালো লাগে। এমনি সরষে ভাত আমি খাই না, আমি খাবার মধ্যে আমার সরষে ফোড়ন দিলে খুব ভালো লাগে, এবং তার সঙ্গে যদি রসুন দেওয়া যায়। এই দেখো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থেকে পাশে থাকো, নেক্সট থেকে দেখা হচ্ছে। শাকটা ফোড়নের মধ্যে তুলে দিয়েছিলাম বন্ধুরা, তখন আমি ভিডিও করতে পারিনি। তো তারপরে যখন মটরশুঁটিটা দিয়ে দিয়েছি আর জিরে ধনে আর সবজি মশলা দিয়ে দিয়েছি আর জল ছেড়ে দিয়েছে, তারপরেই আমি মনে পড়লো আমার ভিডিও করার কথা। তো তার জন্য আমি ভিডিও করছি বন্ধুরা, সরি, ভেরি সরি। তো ওই মটরশুঁটি আর চিংড়ি মাছটা তুলে দেওয়ার পরে আমি ভিডিওটা করছি বন্ধুরা। তো এইভাবেই দেখো জলটা একটু জল জল বেরিয়েছে শাক থেকে, এটা একদম শুকনো শুকনো হবে। শুকনো শুকনো হওয়ার পরে আমি চিংড়ি মাছ আর মটরশুঁটিটা মিক্স করে দেবো, দিয়ে ওটা সুন্দরভাবে একটা স্ট্রাকচার হয়ে যাবে। আর এটা একটু জল জল হবে না, একটুখানি শুকনো শুকনো হবে, তারপরে এটা ডান হবে। কিন্তু তার আগে পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো। আর যতক্ষণ না এটা সার্ভের জন্য রেডি হচ্ছে ততক্ষণ কড়াইতে থাকবে। তো সঙ্গে থেকে পাশে থেকো বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা দেখো এটা ফাইনাল লুক একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য, একদম রেডি। শুধু খাওয়ার অপেক্ষা। দেখো কতটা সুন্দর হয়েছে দেখো, আর জল একদম মরে গেছে, শক্ত হয়ে গেছে দেখো বন্ধুরা।
তো আশা করি বন্ধুরা সবার ভালো লেগেছে। আরে রান্না করছি তো, তো এবার বাড়িতে প্রায় আমি রেখে দেবো, রান্না বন্ধ করে দেবো, আমি রান্না বন্ধ করে দেবো।